আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আন'আমানা বিনি'মাতিল ইসলাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল মুরসাল বিদীনিহিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা বলতে বলতেই রমাদানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের লাইলাতুল কদর। আজ আমার টপিক লাইলাতুল কদর। আমরা জানবো কিভাবে লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করতে পারি, একই সাথে কি ধরনের করণীয় আমাদের রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত পয়গম্বরদের সম্পর্কে জানলেন এবং তাদের উম্মতদের সম্পর্কেও জানলেন। এতে করে তিনি দেখতে পেয়েছেন তারা শত শত বছর হায়াত পেয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করলেন যদি এমন হায়াত তার উম্মতদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিতেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদের জন্য লাইলাতুল কদরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে একটি সূরা ডেডিকেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা গোটা একটি সূরা লাইলাতুল কদরের জন্য ডেডিকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে ইমাম বুখারী একটি বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরি বিন আওয়াখিরি বিন রমাদান আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশ করো। লাইলাতুল কদর রমাদানুল মুবারকের শেষ দশকের মধ্যে লুকায়িত আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কবে লাইলাতুল কদর হচ্ছে। তিনি জেনে উম্মতদেরকে জানাবেন সে সুযোগ মূলত মেলেনি। এটার একটা ফ্যাক্ট রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম তিনি দেখছিলেন এক পাশে দুজন যুবক ঝগড়া করছিল। তো ঝগড়া দেখে তিনি ঝগড়া থামাতে গেলেন এবং ঝগড়া থামাতে গিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লাইলাতুল কদরের ইনফরমেশন জানা ছিল সেটা ভুলে গেছেন। তার মাথা থেকে, তার নলেজ থেকে সেই ইনফরমেশনটি উধাও হয়ে গেছে, তিনি আর জানেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটির মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন ঝগড়া কতটা নিকৃষ্ট হতে পারে, যার মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রাসূলের চলে গেল। এখন আমরা জানব লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ লাইলাতুল কদরের এই রাত্রিতে পূর্ণভাবে ইবাদতে মশগুল থাকে এবং যদি কোনো মানুষ লাইলাতুল কদরকে উদযাপন করতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটি এতটা তাৎপর্যপূর্ণ রাত, এতটা মহিমান্বিত রাত আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহর জন্য প্রদান করেছেন। প্রিয় ভাইয়েরা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি ইমাম বুখারী বিশুদ্ধ সনদে গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরি মিন আওয়াখিরি বিন রমাদান আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ ব্যবহার করেছেন, তাহাররু, টু লোকেট অ্যান্ড টু লুক ফর। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো রমাদানের শেষ দশকে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা আজ থেকেই লাইলাতুল কদরকে তালাশ করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ 10টি দিনেই লাইলাতুল কদর তালাশ করবার জন্য ইন্সপায়ার করেছেন। তবে যদি কারো 10 দিন এক নাগাড়ে লাইলাতুল কদর তালাশ করতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে যেন অবশ্যই রমাদানের শেষ 5টি বেজোর রাত্রিতে আমরা লাইলাতুল কদরের তালাশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যথেষ্ট ইন্সপায়ার করেছেন। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা আরও কিছু ফজিলত ব্যক্ত করেছেন।
আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো অ্যাবাউট দ্য নাইট অফ কদর? তুমি কি লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে জানো কিছু? আল্লাহ তাআলা তার ঠিক পরের আয়াতেই ব্যক্ত করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি শ্রেষ্ঠতম রাত্রি যে রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা যদি একটি রাত্রিতে ইবাদত করি তাহলে হাজার মাসকে গুণান্বিত করলে যে পরিমাণ বছর হয় তা হলো ৮৬ বছর সামথিং। ৮৬ বছর ইবাদত করার মতো সওয়াব আমরা একটি রাত্রির ইবাদতের মধ্যে পেতে পারি। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটির আরও কিছু ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা তার পরের আয়াতেই বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আমি এই রাত্রিতে লক্ষ লক্ষ ফেরেশতাকে জমিনের মধ্যে অবতীর্ণ করি এবং লক্ষ লক্ষ ফেরেশতা জমিনের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে নেমে মানুষের সাথে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। এবং কত পরিমাণ ফেরেশতা নামেন জানেন? এই পৃথিবীতে যত পাথর রয়েছে, পাথর সংখ্যার চেয়েও বেশি ফেরেশতা এই জমিনের মধ্যে বিচরণ করেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত ফেরেশতাগুলো জনে জনে গিয়ে তারা আহ্বান করতে থাকে, ফেরেশতারা বলতে থাকে, ওয়ালিল্লাহি উতাকাই মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আজকের এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে অবধারিত করে দিবে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আরও বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও হে কল্যাণের পথের যাত্রী, তোমরা যারা আজকের রাত্রিতে ইবাদত করছো, তোমরা তোমাদের ইবাদতের মাত্রা আরও বাড়িয়ে দাও, প্রসিড, আরও অগ্রসর হও, জাস্ট গো ফরওয়ার্ড, তোমরা আরও ইবাদত করতে করতে আল্লাহর সামনের দিকে চলে যাও, আল্লাহর কাছে চলে যাও এবং তোমরা আজকের রাত্রিতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। সুবহানাল্লাহ। একই সাথে যারা খারাপ কাজে লিপ্ত আছে, আজকের এমন রাত্রিতেও যারা ইবাদতে মশগুল হতে পারেননি, তাদের জন্য আফসোস করে বলে, ইয়া বাগিয়া শাররি আকসির, ও হে অকল্যাণের পথের যাত্রী, জাস্ট স্টপ ডুইং ব্যাড ডিডস ফ্রম নাও অন, এখন থেকে তোমার খারাপ কাজগুলোকে বন্ধ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাদেরকে অনেক বেশি মোটিভেট করেছেন, অনেক বেশি ইন্সপায়ার করেছেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে বললেন, ও হে বান্দা আমার, গুনাহ নিয়ে কি তুমি অনেক বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে ক্ষমা করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব। জাস্ট অ্যাটেন্ড, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি মনোযোগী হয়ে যাও। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, ও আল্লাহ, you are a pardoner, you love to pardon, so please pardon me. ও আল্লাহ, তুমি অনেক বেশি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এই রাত্রিতে অনেক বেশি বেশি করে পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরও বেশি ইন্সপায়ার করেছেন, মোটিভেট করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওহে আমার প্রিয় বান্দারা, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কখনোই মুমিন বান্দারা আল্লাহ তাআলার তরফ থেকে হতাশ হয়ে পড়ে না, বরং আল্লাহ তাআলার কাছে হতাশা প্রকাশ করে কাফেররা। তারা কখন আল্লাহর কাছে নত শিরে আল্লাহকে রব মানতে চায় না, হতাশ হয়ে পড়ে কাফেররা। তারা কখন আল্লাহ তাআলাকে রব মানতে চায় না, আল্লাহ তাআলাকে একনিষ্ঠ মালিক মানতে তারা নারাজ, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য আমাদের অনেক বেশি সুযোগ রয়েছে এই রাত্রিতে নিজেদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করবার, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেবার। আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, এ রাতের কিছু মেজর সাইন রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে সত্যিকার অর্থেই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। কারণ আমরা তো সত্যিকার অর্থেই জানি না কোন রাত্রিটি কদরের রাত্রি। শেষ দশকের 5টি বেজোড় রাত্রির যে কোনো দিন হতে পারে, সেটা
21 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখও হতে পারে, যে কোনো রাত্রিতে হতে পারে। এজন্য আল্লাহ তাআলা, এজন্য আমরা কিছু সাইন দেখতে পারি যে সাইনগুলো আমাদেরকে কদর তালাশ করতে অনেক বেশি সাহায্য করবে। এই রাত্রির প্রথম যে সাইন সেটি হচ্ছে কদরের রাত্রিতে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, যেটি গোটা জমিনটাকে শীতল করে রাখবে এবং ওই শীতলতার মধ্যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর খুব প্রিয় ভাজন বান্দা হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটা সাইন হচ্ছে ওই কদরের রাত্রিতে ইবাদত করে এত বেশি প্রশান্তি লাগবে যেটি বান্দা সারা বছর কোনো ইবাদতে এত প্রশান্তি লাভ করতে পারে না। এটি অনন্য লেভেলের প্রশান্তি প্রদান করবে এবং এই প্রশান্তির মাধ্যমে মুমিন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে তার চোখ জুড়ে অশ্রু প্রবাহিত হবে এবং নিতান্তই ধরে নেওয়া যায় যে সে রাত্রিটি হচ্ছে কদরের রাত্রি। এবং সাধারণত যেহেতু গরম মাসে আমাদের রমাদানটাও পালন করতে হয়, সেক্ষেত্রে রাত্রিতেও অনেক বেশি উষ্ণতার ছাপ থাকে, কিন্তু কদরের রাত্রিতে কোনো ধরনের উষ্ণতার ছাপ থাকবে না, স্নিগ্ধময় বাতাস বহমান থাকবে, যেটার মাধ্যমে বান্দা খুব চমৎকারভাবে উপলব্ধি করতে পারবে যে সে রাত্রিটি হচ্ছে কদরের রাত্রি। এবং এই সাইনগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু ইন্টারপ্রিটেশন আছে যেগুলো আমরা খুব সহসাই করতে পারি, যেটির সত্যতাও প্রমাণিত। প্রতিটি বান্দার জীবনে ভাগ্য নির্ধারিত হয়েছে তিনভাবে। তার প্রথমটি হচ্ছে এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারও ঠিক 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেছেন। ক্যান ইউ ইমাজিন 50,000 ago before the creation of the world আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন যখন মানুষ তার মায়ের স্তনের মধ্যে অবস্থান করে, when people remain in the mother's womb, তখন আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। এবং এই দুটি ব্যতীত আল্লাহ তাআলা এই রাত্রির বিশেষত্ব হিসেবে আরেকটি চমৎকার প্রদর্শন মানুষকে দেখিয়েছেন, তা হলো আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করে দেন এই রাত্রিতে। সুবহানাল্লাহ। সো দিস ইজ দ্য ম্যাগনিফিসেন্ট চান্স টু ডিটারমাইন দেয়ার ফেট। এটি ভাগ্য নির্ধারণ করার একটি চমৎকার সুযোগ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত কদরের এই চমৎকার আলোচনা শুনেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা কদরের আলোচনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব এবং আমরা এই কাজগুলো আমাদের এই কদরের রাত্রিতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার প্রথমটি হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা এই রমাদান মাসে কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই রমাদান মাসেই কোরআনকে নাজিল করেছি, যেটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, যেটি মানুষকে পূর্ণ হেদায়েত দান করে এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সেটি নির্ধারণ করে আরও চমৎকার চমকপ্রদ পদ্ধতিতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এবং আমি সেই কোরআনকে কদরের রাত্রিতেই নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে কদর এবং রমাদান এত বেশি বৈশিষ্ট্যপূর্ণ হয়েছেন, মহিমান্বিত হয়েছেন শুধুমাত্র কোরআনের বরকতে। এজন্য আমরা আমাদের কদরের রাত্রিটি কোরআন ভিত্তিক কাটানোর চেষ্টা করব। হয়তো আমরা কোরআন তেলাওয়াত করব, অথবা আমরা কোরআনের অর্থ পড়ে বোঝার চেষ্টা করব, অথবা আমরা কোরআনকে কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করব। এটি আমাদের জন্য একটি বেস্ট পদ্ধতি। তাছাড়া আমরা নিজেদের পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।